আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এক সপ্তাহ হলো বাংলাদেশে ওয়ালটনের পক্ষ থেকে বাজেটের মধ্যে একটি ট্যাব রিলিজ করা হয়েছে, ওয়ালটন ওয়ালপ্যাড 10P। আজকে আমরা এই ভিডিওতে ওয়ালটন ওয়ালপ্যাড 10P কি কি থাকছে, কেমন প্রাইসে দিচ্ছে, প্রাইসের সাথে আসলে যায় কিনা, সবকিছু আপনাদের সামনে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আমপাতা জোড়া জোড়া রিভিউ হবে উড়োধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, প্রথমে প্রাইসিং। ওয়ালটন ওয়ালপ্যাড 10P একটি মাত্র ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে। 4GB র্যাম, 128GB রমের। দাম রাখা হচ্ছে 18,000 বাংলাদেশি টাকা। সো এই বাজেট সেগমেন্টে আসলে বাংলাদেশে কিন্তু এই 15-20 হাজার টাকা সেগমেন্টে খুব একটা ট্যাব নাই। স্যামসাং এর কিছু ট্যাব আছে, বাট ওগুলোর প্রাইস 25,000 টাকা ক্রস করে যায়। সো বাজেটের মধ্যে ওয়ালটনের পক্ষ থেকে এই ট্যাবটি আসলে কেমন হলো চলুন দেখে আসি। বক্স কন্টেন্ট। বক্সটি খুলে প্রথমে থাকবে ট্যাবলেটটি, তার নিচে থাকছে একটি খুব ভালো মানের কেস, প্লাস্টিক এবং আর্টিফিশিয়াল লেদারের মিশ্রণে খুব সুন্দর একটা কেস। সাথে থাকছে 10 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল, একটি সিম এজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, এটা হচ্ছে মেটালের এবং ফ্রেমটা যদিও প্লাস্টিকের, ফ্রন্টে অবশ্যই গ্লাস থাকছে, বাট কোন ধরনের প্রোটেকশন সেটা ব্যবহার করা বলা হয়নি। সো মেটাল বিল্ডের একটি ট্যাবলেট, যথেষ্ট বড় রকমের, সিম্পল ডিজাইন। ব্যাকে এক পাশে উপরের দিকে ক্যামেরা, ফ্রন্টে একটা ক্যামেরা থাকছে, উভয় দিকে ক্যামেরা থাকছে এবং চিন বেজলও ঠিক আছে। ট্যাবলেট অনুপাতে অবশ্যই ঠিক আছে এবং বাটনস উপরের দিকে থাকছে 3.5mm পোর্ট, ডান পাশে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন, নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, ডুয়াল স্পিকার। বাম পাশে থাকছে সিম স্লট, যেখানে থাকছে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ দুটি সিম অথবা একটি সিম, একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। তো ট্যাবের জন্য আমার মনে হয় 128GB রম এবং সাথে এসডি কার্ড ব্যবহার করার সুবিধা 256GB পর্যন্ত ঠিকঠাকই আছে। ডিসপ্লে সেকশনেতে ব্যবহার করা হয়েছে 10.5 ইঞ্চির ফুল এইচডি রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল। সো যেহেতু 10.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, অবশ্যই যেহেতু বাজারটাও বিবেচনা করতে হবে 17-18 হাজার টাকায়, সো অবশ্যই অনেক বড় রকমের ডিসপ্লে, ট্যাব অনুসারে অবশ্যই ঠিক আছে এবং যেহেতু ফুল এইচডি ডিসপ্লে, অবশ্যই ডিসপ্লের সবকিছু ঠিকঠাকই আছে এবং এটার ওজন 510 গ্রামের মতো, অর্থাৎ আধা কেজির মতো। সো ওভারঅল যে সাইজ বলেন ডিসপ্লে এবং আইপিএস এবং ফুল এইচডি ডিসপ্লে, সেটা হচ্ছে এই ট্যাবের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। প্ল্যাটফর্ম সেকশন অ্যান্ড্রয়েড 10 থাকছে, এখানে আমি কিছুটা হতাশ, অ্যান্ড্রয়েড 11 দিয়ে আসলে আসতে পারতো। প্রথম সেকশনে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক হেলিও P60 প্রসেসর, এখানে আমি যথেষ্ট খুশি। কজ P60 কিন্তু আপনি যদি মনে রাখেন রিয়েলমি C3 একটা অসাধারণ ফোন ছিল G70 প্রসেসরের সাথে, তার থেকে 10% কিছুটা কম পারফরমেন্স করবে P60 প্রসেসরটি, তাও যথেষ্ট ভালো। বাজেট অনুপাতে 18,000 টাকায় আপনারা মিডিয়াম লেভেলের গেমিং করতে পারবেন। ওই ট্যাব তো খুব একটা গেম খেলার জন্য কেউ নেয় না, বাট গেমিং করতে পারবেন, মিডিয়াম লেভেলের মাল্টিটাস্কিং এগুলো করতে পারবেন, বাট হেভি টাস্কিং এর জন্য অবশ্যই এই চিপসেটটি নয়। সো আপনারা টুকটাক কাজ অবশ্যই ডেইলি টাস্কিং অসাধারণ ভাবে করতে পারবেন। এটা আসলে তাদের জন্য, বিশেষ করে যারা অনলাইনে ক্লাস করতে চায়, এরকমই এখন আসলে সংখ্যা বেশি। সো বাট তাদের জন্য যথেষ্ট ভালো একটি ট্যাব আমার মনে হয়, বিশেষ করে প্রসেসরের দিক থেকে, কারণ এই মার্কেটে কিন্তু খুব একটা কম্পিটিশন ওয়ালটনের এইটিকে কেউ দিচ্ছেও না। অক্টাকোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, কোর কর্টেক্স A73 2.0 GHz ক্লক, 4টি কোর কর্টেক্স A53 2.0 GHz ক্লক। সো জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G72 MP3। সো জিপিইউ সিপিইউ প্রসেসর 18,000 টাকা প্রাইস পয়েন্টে ঠিকঠাকই আছে। সাথে যে মেটাল বিল্ড এবং 10.5 ইঞ্চির বিশাল ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লে, সবকিছু মিলে জিপিইউ সিপিইউ প্রসেসর প্রাইস অনুপাতে আমার মতে ঠিকঠাকই আছে। মেমরি সেকশন আগে বলেছি 4GB র্যাম, 128GB রম থাকছে, LPDDR4 থাকছে র্যাম টাইপ, এখানে আমি কিছুটা হতাশ। LPDDR4X র্যাম টাইপ দিতে পারতো, স্টোরেজ টাইপ দিয়েছি eMMC 5.1, এখানে ঠিকঠাকই আছে বলবো, বাট LPDDR4X র্যাম টাইপ দিলে আরেকটু বেটার গেমিং এনহান্স হইতে পারে। সিম স্লট থাকছে আগে বলেছি, সো মেমরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন, এটাও ভালো ব্যাপার। ক্যামেরা সেকশন, এটা হচ্ছে এই ট্যাবের সবচেয়ে দুর্বল দিক। আমার মনে হয় এখানে যথেষ্ট ভালো কাজ করার দরকার ছিল। ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্যাকে 8 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা। যেহেতু সুন্দর একটা ডিসপ্লে ব্যবহার করেছেন, আমার মনে হয় এখানে কিছুটা আপগ্রেডেশন যদি করতো, একটা ক্যামেরাতে যদি একটা ভালো কিছু দিতে পারতো, তাহলে এই ট্যাবটা অসাধারণভাবে সবাইকে রেকমেন্ড করা যায়। কানেক্টিভিটি বন্ধুরা, সিম দিয়ে কানেক্ট করতে পারবেন, ডুয়েল ভোল্টি 4G থাকছে, সাথে ওয়াইফাই তো অবশ্যই ইউজ করতে পারবেন, টাইপ সি পোর্ট থাকছে, ব্লুটুথ 4.2, ওয়াইফাই 802.11 থাকছে। মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। সেন্সর, কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, এখানে আমি কিছুটা হতাশ। তাহলে চাইলে দিতেই পারতো একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যাক্সিলোমিটার, প্রক্সি এগুলো থাকছে, কোনো জাইরোস্কোপ সেন্সর এতে ব্যবহার করা হয়নি। স্পিকার, ডুয়েল স্পিকার থাকছে, বাট দুইটি কিন্তু এক পাশে থাকছে। আমার মনে হয় দুটো যদি দুই দিকে দিত, আমার মনে হয় বেটার হতে পারতো। এক পাশে দুইটা স্পিকার, তাও ঠিকঠাক আছে, বাট স্পিকারে আমার মনে হয় আরেকটা ভালো কিছু করা উচিত ছিল। ব্যাটারি সেকশন 7000 mAh ব্যাটারি থাকছে, এটা ঠিকই আছে। ট্যাব অনুপাতে 7000 mAh ব্যাটারি, বাট 10 ওয়াটের চার্জিং ব্রিক থাকছে এবং সাপোর্টও করে 10 ওয়াট, এখানে আমি অনেকটাই হতাশ।
18 ওয়াটের চার্জিং না দিলে 7000 মিলিঅ্যাম্প পরে ব্যাটারি চার্জ করতে কিন্তু প্রচুর সময় লাগবে। সো এই জায়গায় অবশ্যই এটা একটা ব্যাড পয়েন্ট। বলে এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে আপনি যদি গেমিং করার জন্য এই ট্যাবটি নিতে চান তাহলে অবশ্যই না করবো, বাট ডেইলি টাস্কিং মাল্টিটাস্কিং এগুলো করতে পারেন। মিডিয়াম লেভেলের গেমার হলেও ঠিকঠাক আছে। মুভি দেখা বিশেষ করে মাল্টিমিডিয়ার জন্য তাইলেও নিতে পারেন, খুব বড় ডিসপ্লে 10.5 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে। সো এইসবের জন্য সবকিছু ঠিকঠাকই আছে। সো হেভি টাস্কিং করা যাবে না এবং হেভি গেমিং বাদ দিয়ে, এবং ক্যামেরার জন্য অবশ্যই না, এইসব কিছু বাদ দিয়ে আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। এবং বিশেষ করে যে প্রাইসে লঞ্চ হয়েছে সেই প্রাইসে ঠিকঠাকই আছে। ক্যামেরা একটু উন্নত করলে আরেকটু বেশি লোককে রিকমেন্ড করা যেত। সো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।